করে দাও। এটা কি কি করেছ? সি কোন দিকে হয় বাবা? সি ও তো 5 ফোড়ন হয়ে গেছে। সব ব্যাপারে ফোড়ন কাটা ওকে আমি বার করে দেবো। ওর থেকে নিজের পড়া ছেড়ে দিয়ে কে কি বলছে তার কথা ওকে উত্তর দিতেই হবে। নিজের পড়া ছেড়ে দিয়ে A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। আচ্ছা তুই এটা কি না দেখে করলি না দেখে দেখে? দেখে দেখে এর পরের দিন না দেখে চেষ্টা করবি। ভুল হোক ঠিক হোক, যদি ভুল হয় কারেকশন করে দেবো, তবে আমি বুঝবো যে তুই কত দূর না দেখে শিখেছিস। ঠিক আছে? এই এগুলো সব ইডি যোগ কর। কোথায় ও 100 আজকে কাবার করবে। 100 না লিখলে আমি ওকে বাড়ি যেতে দেবো না। এবিসিডি কর। এবিসিডি তো করলো 1 থেকে না 30 অবধি। ও 100 পর্যন্ত পারবে না। 30 অবধি কর। এই এগুলো কর। এগুলো পৌঁছ রবারে করে পৌঁছ। একটাও হয়নি। ভালো করে বস। নাকি একদম বাথরুম তৈরি করে হিসি করে আসছে নাকি? দেরি করে আসবে না? দাঁড়া আজকে আসুক, ওদের চামড়া গুটিয়ে দেবো। সে কখন গেছে মনে হচ্ছে যেন একবারে বাথরুম তৈরি করে হিসি করে ওরা আসছে। ওদের ব্যবস্থা হচ্ছে। The question was so easy that everyone could answer it. এই নে 9টা বাজতে চললো। এই কোশ্চেন করে না ও পড়া না করে আমি ছুটি দেবো না। তো তুই তোরটা করে নিয়ে বাড়ি যাবি। যে দাগ দিয়ে দিলাম সেগুলো আগে লেখ। ওই শুধু ইডি যোগ করে শব্দগুলো লেখ। আর ওই দিকে লিখতে হবে উইদাউট ইডি, মানে উইদাউট ছাড়া, মানে ইডি ছাড়া ওই দিকটা লিখতে হবে। তুই এগুলো কর, আমি হয়তো দেখছি। পলিউশন ইজ ওয়ান দ্য মোস্ট শর্ট থেকে ভাত বসাতে হবে। 9টা বেজে গেল। কি রান্না বান্না হয় দেখি। ও যে ধিৎকার, কি রান্না হবে কি রান্না হবে? এক বেলা না, আবার 4 বেলা। পেটটা কেন করেছে মানে ডাকে ভগবান না হবে। সেই হনুমান গুলোর মতো গাছের পাতা খেয়ে বেঁচে থাকলেই তো হতো। রান্নাও করতে হতো না কিছু না। সারাদিন না কয় দুশালি কয়। ওটা তো কাক রে। দুশালি আমি বলছি একটা শালিক আর একটা কাক। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবিজ ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন আর আমিও খুব 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 ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে এখন বাজে সকাল 9টা। আমি জাস্ট এই মাত্র পড়িয়ে ছুটি দিয়ে এলাম। তো এবার সকালবেলা উঠে যথারীতি যা কাজ সেগুলো সব করা হয়েছে। কালীঘর ধোয়া হয়েছে। তারপরে আজকে হ্যাঁ মেনলি একটা কথা, আজকে হচ্ছে ওয়েদারটা ব্যাপক ওয়েদার আছে। আগামে আদা রোদ। তো জামা কাপড়গুলো ভাবছি আজকে একটু কেচে নেবো, কেননা এই ওয়েদারেই কাচতে হবে, কিছু করার নেই। জল ছড়ে গেলে দোতলাতে নিয়ে এসে দিয়ে দেবো। তো আমি দোতলাতে এসেছি বিছানাগুলো একটু ক্লিন করতে। এই মাত্র জাস্ট পড়ানো ছুটি হলো, তারা এই বাড়ি গেল। ভাতটা বসাবো আগে আমি, তারপর কি করি না করি সবটাই শেয়ার করবো। এখনও রান্না ঠিক হয়নি, কি রান্না করবো না করবো সেটা পরে শেয়ার করব। আজকে ননাকে বললো মা আমি আজকে স্কুল যাবো না, কী কারণে যাবে না পরে সেটা বলছি। আর বড় ছেলে বাড়িতেই আছে, ও বলে আজকে আমি কলেজ যাব না। তো আজকে একটুখানি মনে হচ্ছে স্পেশাল হবে। তো কী স্পেশাল হবে সেটা পরে তোমাদের ভিডিওতে প্রকাশ করব। তো এখন ফাইনালি আমি এখন নিচে যাব, বিছানাটাকে ক্লিন করে দিয়ে নিচে যাব। নিচেতে গিয়ে কী রান্না হয় না হয় তখন দেখা যাবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করো, স্কিপ না করে পুরোটা দেখো। আর কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করো। আমার ভিডিও কেমন লাগে ভালো সেটা বলো। আর একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো আমি এখন যাচ্ছি। ভাতটা একটু লাইক করলে ভালো লাগে, ভিডিও করার ইচ্ছা জাগে, কমেন্ট করলে মনে শান্তি লাগে। আর শেয়ার করো যাতে আমি বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যেতে পারি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো। আর যদি এই পুরবী বৌদিকে ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। এখন আমি যাব, আমাদের পিএইচ কলের জল এসে গেছে। তো সেই জলটা আমি এখন চাটা করতে যাব। পিএইচ কলের জল এসে গেছে, তো সেই জলটাতে আমি এখন চান করব, একটু কাচাকুচি করব, তারপর রান্না চাপাবো। আর সকালে বরকে টিফিন করে দিয়েছি, তো টিফিন নিয়ে যথারীতি দোকান চলে গেছে। এখনও বাজার কিছু করে দেয়নি, ফোন করবো একটু বাদে, যদি বাজার করে তাহলে হবে। আর ননা বলে যে আজকে স্কুল যাব না, তো কেন যাবে না সেটা আমি পরে বলছি। তো চলো একটু নিচে যাই, নিচেতে গিয়ে আমি ভাত চাপাবো। ম্যাক্সকে ঘর থেকে বার করবো, ম্যাক্সকে এখনো বার করিনি। রান্নাঘরটাও পোছা কমপ্লিট হয়ে গেছে। চলো টাটা।
করবে যা, শুকুরটা দিয়ে দিয়ে আমি চান করবো। খিদে খেতে দেবো নাকি ভাবি? আমি চানটা করে নিই, তারপর খেয়ে দেবো। বড় ছেলে মা ছাড়া কিছু জানে না, সব খালি মা, ছোট বড় দুজন। যাই হোক খিদে পেয়েছে, দিতে হবে। দাঁড়া খেতে দিয়ে দিই। আর ননা দোকানে গেছে ওর বাবার। চলো আমি আগে চানটা করে নিই। তো চলো, আমার সব জামা কাপড় শুকুর দেওয়া হয়ে গেল। এবার আমি চানটা করে নিই। নিয়ে ননা বাজার গেছে, ওর বাবার দোকানে গেছে, ওর বাবা বাজার করবে, কি করে না করে দেখা যাক। তো চলো সাথে দেখো। দাঁড়াও তখন তোমাদের বললাম যে ছোটো ছেলে বাজার করতে গেছে, তোর বাবা একটা জিনিস এনেছে, তাও চিলি চিকেন হবে। তো ওর বাবা ফাইনালি বললো যে ঠিক আছে, অনেকদিন তো চিলি চিকেনটা খাওয়া হয়নি, আর ওর বাবা না এমনি চিকেন খায় না। তো ওর বাবার মানে তোমাদের দাদাভাই না এমনি চিকেনের যে আলু যে ঝোল হয় সেটা খায় না। তো চিকেনে কিছু একটা আইটেম করে দিলে খায়। তো ও বললো চিলি চিকেন আর ফ্রাইড রাইস হবে। তো আজকে সব কিছু নিয়ে চলে এসেছি। টমেটো সস, চিলি সস, ভিনিগার, সোয়া সস, আর এটা কর্নফ্লাওয়ার আছে। তো এখন আমি আপাতত এবার একটা নিরামিষ তরকারি তো করতে হবে, ছাঁচি কুমড়ো আছে, দেখি ছাঁচি কুমড়ো তরকারিটা করি। তারপর চিকেন করব আর ফ্রাইড রাইস করব। আবার দুবার করে ভাত হবে, একবার ম্যাক্সের ভাত হয়ে গেছে, এবার একবার ও আবার শুধু রাইস খাবে না, ওর সাথে একটু ভাত খাবে তরকারি দিয়ে। তারপর তো ভাবছি একটুখানি একটা ছাঁচি কুমড়ো আছে, ছাঁচি কুমড়ো তরকারিটা করে নিই। তো চলো সাথে থাকো, রান্না করি না করি সবটাই শেয়ার করবো। হ্যাঁ নেই, চলো ভাতটা হয়ে গেছে, ফ্যানটা ধরিয়ে দিয়ে আগে, বেশি গলে গেলে আর ভাত। তো সেই তখন ম্যারিনেট করে রেখেছিলাম। তো এটাতে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে, নাহলে টাইট পাইট হচ্ছিল না, ডিম দিয়ে মাখানো ছিল তো। তো এটা একটু গোলমরিচ গুঁড়ো আর একটু দিয়ে দিই। আগে ফার্স্ট চিলি চিকেনটা করে নিই, তারপর লাস্টে রাইসটা করবো। মানে তোর জোর করতে করতে আমার একটা বেলা কেটে গেল, এখন 12:30টা বেজে গেল, এখন হয়নি, মানে 2টো বেজে যাবে। তোমরা এই ভিডিওটা দেখতে হবে কালকে, আজকে আর কখন করবো, আজ আর হবে না। তো এই তো যাই হোক, এই একটা একটা করে ভেজে ভেজে বা তুলবো। এই যে এটা ম্যারিনেট করে রেখেছি, কড়া সাদা তেল দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ সেরম করেছি, নৌকার মতো করেছি। এখানে রসুন বাটা, আদা বাটা, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কাটা কোথায় গেল, কাঁচা লঙ্কাটা ওখানে। আর এই যে রাইসের চালটা করে রেখে দিয়েছি, চিনি দিয়ে ঠিক করে রেখে দিয়েছি। ভাজতে ভাজতে এখন গাদা খানেক টাইম যাবে, বুঝলি ঘটি? বলছি ভাজ, বস্তাটাকে নিয়ে ও ঘরে দিয়ে আসতে হবে, ঘরে যাবার জন্য চেঁচাচ্ছে। তাই হোক, এগুলো সব লাল লাল করে ভাজতে হবে। এটা ভাজতে থাকি, তারপর আমি আবার অন হচ্ছি, ঠিক আছে? এই যে এটা সমস্ত সস দিয়ে, সয়া সস, চিলি সস, টমেটো সস দিয়ে, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দিয়ে, একটু চিনি, একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে এখন কষবো। আকাশটা দেখো, কার করল। এখনো গাজরটা কাটা হয়নি রাইসে।
গাজরের রাইস, গাজরটা ছাড় দাও না, না তুই লবঙ্গর একটু ফুলগুলো খুলে দিবি। হ্যাঁ এই তো এই যে কমিয়ে কমিয়ে করতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। জল দিলে ভেটকে যাবে। চিলি চিকেন হয়ে গেছে, এই যে পিসগুলো, এই যে মেয়েকেও ডাকছে। এবার রাইসটা করলে হয়ে যাবে। এই যে চান হয়ে গেছে, ঝুরঝুরে ঝুরঝুরে হয়েছে তো, কিন্তু অনেকটা তো পরিমাণটা, কড়াটা ছোট হয়ে গেছে। একটা রাইস করার কড়া কিনতে হবে, বিশাল বড় কড়া কিনতে হবে। আর আমাদের তো বাড়িতে 250-500 তো কিছু হবে না, 1 কেজি চাই। আর পেটটা একটু, হ্যাঁ ওর পেটটা একটুখানি, কিন্তু পেটে ভেতরটা অনেকখানি। এটা হোক, ঝিরঝিরে করে হোক, তারপর দেখি। আজকে মাংস ফ্রাইড রাইস, তাই মাংসটা বা চিলি চিকেনটা ফ্রাইড রাইসটার একটাই কারণ, আমাদের যে গাড়িটা কেনা হয়েছিল, তো সেই গাড়িটার পর থেকে কোনো রকম সেলিব্রেশন করা হয়নি, তাই আজকে গাড়িটা কেনার জন্য সেলিব্রেশন করলো মাংস ফ্রাইড রাইস দিয়ে। তো এই যে আমাদের একটা জায়ফল ছিল, তো লাস্টে জায়ফলটা জাইট করে দিলাম, তো গ্রেড করে দিলাম। সবাই বললো খেতে ভালো হয়েছে। তো কেমন আমার দেখলে রাইস, মানে এটা প্রায় 1 কেজি চালের রাইস, তো কেমন লাগলো সেটা বলো, অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা। ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, এটা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, এটা বড় থালা আর এটা ছোটোর থালা। তো চলো